আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিনের মতো। আজকের রেসিপি হলো পারফেক্ট ঝরঝরে খিচুড়ি রেসিপি। আর এরকম করে রিমঝিম সারাদিন বৃষ্টি অঝরে পড়তেছে, এখন খিচুড়ি না হলেই চলে না। আর এই খিচুড়িটা মনে করেন ডিম ভুনা বা যে কোনো ফিশ ফ্রাই বা গরুর গোশত, মুরগির গোশত, যে কোনোটার সাথে কিন্তু অনায়াসে খেতে পারবেন। আমি প্রথমে কিন্তু এখানে প্রায় 250 গ্রাম পরিমাণে মুগ ডাল তারপর একটু ভেজে ভালো করে এটাকে ভিজিয়ে রাখছি। এখানে একটা কড়াই বসিয়ে তারপর যত পরিমাণে তেল দিয়ে নিলাম। এখানে কয়েকটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, কিছুটা এলাচ আর কয়েকটা দারচিনি। আর এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখানে আমি অ্যাড করে দেবো বাটা মশলাগুলো। এখন অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা বাটা, আর অ্যাড করে দিচ্ছি এখন 1.5 চামচ পরিমাণে রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুফালি করে এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা অ্যাড করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধটা না আসে, কাঁচা ভাবটা না থাকে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চামচ পরিমাণে, আর এখানে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। কারণ এখানে কাঁচা মরিচ অ্যাড করব, তার জন্য আমি লাল মরিচের গুঁড়োটা একটু কম অ্যাড করছি। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তেল না ওঠা আগ পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তেলটা উঠে গেছে, আগে থেকে ভেজে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এখন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দেবো আমি আরও কিছু পরিমাণে মুসুরির ডাল। মুসুরির ডালটা অ্যাড করে তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তাই মুগ ডালটা যেহেতু একটু শক্ত হয়, তার জন্য কিন্তু আমি ভালো করে মুগ ডালটা প্রথমে প্রায় 4 থেকে 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আমি 2-1 বার করে তারপর কষিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মুগ ডালটা যেহেতু ডালের থেকে মুসুরি ডালের থেকে একটু বেশি জাল লাগে, তার জন্য নতুনরা যারা রাঁধুনি আছো তারা অবশ্যই এরকম করে ট্রাই করে বাসাতে। আমি কিছু পরিমাণে মসুর ডাল দিয়ে দিয়েছি, এখানে প্রায় দিয়ে দিচ্ছি কিন্তু আমি 1 কেজি পরিমাণে পোলার চাল। 1 কেজি পোলার চালের জন্য প্রায় কিন্তু আমি এখানে মসুরি ডাল আর মুগ ডাল প্রায় নিয়েছি প্রায় 500 গ্রামের বেশি, প্রায় 600 গ্রামের মতো আমি কিন্তু এখানে ডালটা অ্যাড করে দিয়েছি। আর এই ডাল এবং চাল এখন ভালো করে ভেজে নিতে হবে, মানে মশলার ভিতরে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দিতে হবে গরম পানি, ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু খিচুড়ির যে চালটা পোলার চালটা কিন্তু একদম সফট হয়ে যাবে, ঝরঝরে হওয়ার কোনো থাকবে না। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আর অবশ্যই চারপাশটা নেড়েছে তারপর ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে আপনি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে পারেন। আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে নতুন যারা রাঁধুনি আছো তারা পারফেক্ট ঝরঝরে খিচুড়ি রান্না করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপি ফলো করবে। দেখতে পাচ্ছ কত সুন্দর পারফেক্ট এবং ঝরঝরে কিন্তু খিচুড়ি অলরেডি রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।